হ্যালো ভিউয়ার্স, সবাইকে টেক পয়েন্টে স্বাগতম। গত ভিডিওতে আমরা স্ট্রাকচার প্যাডিং কি এবং স্ট্রাকচার কিভাবে মেমরি অ্যালোকেট করে থাকে এই কনসেপ্টগুলো আমরা ক্লিয়ার করেছিলাম। আজকে আমরা বোঝার চেষ্টা করব যে স্ট্রাকচার প্যাকিং কি। আমরা জানি যে কম্পাইলার কম্পিউটার মেমোরিকে প্রপারলি অ্যালাইন করার জন্য স্ট্রাকচার মেম্বারের সাইজ অনুযায়ী কিছু এডিশনাল এমটি বাইটস অ্যাড করে থাকে, যেটিকে বলা হয়ে থাকে স্ট্রাকচার প্যাডিং। এবং স্ট্রাকচার প্যাডিং এর কারণে সিপিইউ পারফরমেন্স ইনক্রিজ হয়ে থাকে এবং কম এনার্জি কনজিউম করে থাকে। এই জন্য মডার্ন কম্পাইলারগুলো স্ট্রাকচার প্যাডিং অটোমেটিক অ্যাড করে থাকে। কিন্তু স্ট্রাকচার প্যাডিং এর একটি প্রবলেম হলো যে এটি কম্পিউটার মেমরি ওয়েস্ট করে থাকে। অর্থাৎ যদি একটি স্ট্রাকচারের মেম্বার অনেক বেশি হয়ে থাকে তাহলে স্ট্রাকচার প্যাডিং এর কারণে অনেক মেমরি ওয়েস্ট হতে পারে। বিশেষ করে যদি আমরা এমবেডেড সিস্টেম বা এমন কোনো হার্ডওয়্যারের জন্য প্রোগ্রাম করি যেখানে মেমরি কম রয়েছে এবং মেমরি সেভ করার প্রয়োজন পড়ে, সেই ক্ষেত্রে আমাদের মেমরি ইউজ ইফেক্টিভলি এবং অপটিমাইজ ভাবে করতে হবে। আর এর জন্য ইউজ করা হয়ে থাকে স্ট্রাকচার প্যাকিং। স্ট্রাকচার প্যাকিং এর মাধ্যমে আমরা মেমরি ওয়েস্টকে মিনিমাইজ করতে পারি। কম্পাইলার কি পরিমাণ মেমরি অ্যালাইনমেন্ট করবে, অর্থাৎ মিনিমাম কত বাইট মেমরি অ্যালাইন করবে, সেটা আমরা কন্ট্রোল করতে পারি স্ট্রাকচার প্যাকিং এর মাধ্যমে। প্রাগমা প্যাক 1 এই কমান্ডের মাধ্যমে আমরা স্ট্রাকচার মেম্বারের প্যাডিংকে আমরা কন্ট্রোল করতে পারি। এখানে 1 হচ্ছে নাম্বার অফ বাইটস, অর্থাৎ কম্পাইলার মেমরি মিনিমাম অ্যালাইনমেন্ট করবে 1 বাইট করে। অর্থাৎ প্রাগমা প্যাক 1 এই ডাইরেক্টরির মাধ্যমে আমরা অ্যাভয়েড করতে পারি স্ট্রাকচার প্যাডিংকে এবং কম্পাইলারকে ফোর্স করতে পারি যাতে স্ট্রাকচার প্যাডিং অ্যাড না করে। এখন আমরা কোড বক্সে আমাদের এই প্রোগ্রামটি দেখব এবং আমাদের এই স্ট্রাকচার প্যাকিং এর কনসেপ্টটাকে একটু ভালোভাবে বোঝার চেষ্টা করব। সো এখানে আমরা একটি স্ট্রাকচার ডিক্লেয়ার করেছি, যেটি হচ্ছে দুটি ক্যারেক্টার রয়েছে এবং একটি ইন্টিজার রয়েছে। সো আমাদের অর্ডারটা হচ্ছে ফার্স্টে ক্যারেক্টার, তারপরে ইন্টিজার আমরা ডিক্লেয়ার করেছি, তারপরে ক্যারেক্টার। ওকে, সো এটা সাইজ কত আসতেছে আমাদের রান করি, তাহলে আমরা পাবো হচ্ছে 12। ওকে, সো আমরা সাইজ অফ অপারেটরের মাধ্যমে এটাকে আমরা সাইজটা বের করছি। সো এটাকে আমরা বলেছিলাম যে আমরা যদি আমরা ছোট থেকে বড় লিখি তাহলে আমাদের মেমরি সাইজটা একটু কমে যাবে। ওকে, সো আমি এটাকে জাস্ট ক্যারেক্টারকে আমি উপরে দিয়ে দিব। সো এটা আমরা লিখলাম বি এবং এটা লিখলাম সি, তাহলে আমাদের সাইজটা 12 থেকে এখন 8 হয়ে যাবে। 8 হয়ে গেছে। এটার কনসেপ্ট আমরা আগের ভিডিওতে বলেছিলাম স্ট্রাকচার প্যাডিং এ। ওকে, আমাদের কিন্তু এখানে টোটাল 6 হওয়ার কথা, অর্থাৎ আমরা এখানে 1 বাইট পাবো, এখানে 1 বাইট এবং এখানে হচ্ছে আমাদের 4 বাইটস, তাহলে আমাদের 6 হওয়ার কথা। এখন যদি আমরা এটাকে রান করি তাহলে আমরা কিন্তু 8 পাচ্ছি। ওকে, আমরা রান করলাম, সো আমরা 8 পাচ্ছি, কারণ এখানে আমরা ক্যারেক্টার দুটো আগে দিয়েছি এবং তারপর ইন্টিজার লেখাতে আমাদের 12 থেকে এটি 8 এ চলে আসছে। এখনো এখানে স্ট্রাকচার প্যাডিং এর কারণে 8 দেখাচ্ছে। এখন আমরা চাচ্ছি যে স্ট্রাকচার প্যাডিংকে অ্যাভয়েড করতে, অর্থাৎ কম্পাইলার যাতে কোনো স্ট্রাকচার মেম্বারে প্যাডিং অ্যাড না করে, সেই জন্য আমরা কমান্ড লিখব প্রাগমা, তারপর আমরা লিখব প্যাক এবং আমরা এখানে 1 লিখব। তাহলে এই কমান্ডের মাধ্যমে আমরা কম্পাইলারকে ফোর্স করছি যাতে কোনো প্যাডিং অ্যাড না করে, অর্থাৎ এই মেম্বারগুলোতে যাতে কোনো প্যাডিং অ্যাড না করে। তাহলে এখন যদি আমরা রান করি তাহলে আমরা দেখব যে আমরা এক্স্যাক্টলি 6 পাচ্ছি, অর্থাৎ এই স্ট্রাকচারের সাইজ এখন 6 হয়ে গেল। তার মানে কম্পাইলার কোনো প্যাডিং অ্যাড করেনি। কিন্তু এক্ষেত্রে আমাদের প্রতিটি বাইট রিড করার জন্য একটি সিপিইউ সাইকেল লাগছে, অর্থাৎ সিপিইউ পারফরমেন্স কিন্তু কমে যাচ্ছে, কিন্তু এক্ষেত্রে আমরা কিন্তু মেমরি সেভ করতে পারছি। তাহলে যখন আমরা স্ট্রাকচার প্যাকিং ইউজ করব তখন আমাদের সিপিইউ পারফরমেন্স কমে যাবে কিন্তু আমাদের মেমরি সেভ হবে। আর যদি আমরা স্ট্রাকচার প্যাডিং ইউজ করি সেক্ষেত্রে আমাদের সিপিইউ পারফরমেন্স বাড়বে, যেহেতু আমাদের সিপিইউ সাইকেল কম লাগবে, কিন্তু কিছু এক্সট্রা প্যাডিং বাইটস অ্যাড করার কারণে মেমরি ওয়েস্ট হবে। তাহলে আশা করি আমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার। আর এখানে হচ্ছে আমাদের প্রাগমা, এটি হচ্ছে ডাইরেক্টিভ, যেটা হচ্ছে আমাদের বিভিন্ন ইনস্ট্রাকশনের জন্য কম্পাইলারকে আমরা বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন দেওয়ার জন্য ইউজ করে থাকি। ওকে, সো প্রাগমা ছাড়াও আরেকটি অপশন আছে যে আমরা এটাকে অ্যাট্রিবিউটের মাধ্যমেও আমরা প্যাকিং করতে পারি। যদি আমরা প্রাগমা ইউজ না করে অ্যাট্রিবিউটের মাধ্যমে এই প্যাকিংটা করতে চাই তাহলে আমরা কিভাবে করব, আমরা জাস্ট এটাকে কেটে দিলাম। এখন এখানে আমরা লিখব আন্ডারস্কোর, তারপরে অ্যাট্রিবিউট, তারপর আন্ডারস্কোর লিখে তারপর আমরা দুইটা ব্র্যাকেট দিব এবং তারপর লিখব প্যাকড। সো এটার মাধ্যমে আমরা ঠিক একইভাবে প্যাকিং করতে পারি। সো আমি যদি রান করি তাহলে আমরা দেখব 6 এ আসতেছে। ওকে, তাহলে এটা হচ্ছে আরেকটি প্রসেস যেটার মাধ্যমে আমরা স্ট্রাকচার প্যাকিং করতে পারি। তাহলে আশা করি আজকে আপনাদের এই কনসেপ্টগুলো ক্লিয়ার হচ্ছে যে স্ট্রাকচার প্যাকিং কি, স্ট্রাকচার প্যাডিং কি এবং কোন ক্ষেত্রে আমরা কোনটি ইউজ করব এবং কোনটির বেনিফিট কি, সেই কনসেপ্টগুলো আমরা আজকে ক্লিয়ার করলাম। সো আশা করি আপনাদের সব কনসেপ্টগুলো ক্লিয়ার হয়েছে। আমাদের স্ট্রাকচারের অনেক কিছু আমরা শিখলাম। এখন আমরা নেক্সটে চলে যাব ফাইলে। সো নেক্সট ভিডিও থেকে আমরা ফাইল নিয়ে আলোচনা করব। সো কিভাবে আমরা একটি ফাইলকে ওপেন করতে পারি, ক্লোজ করতে পারি, রিড করতে পারি, রাইট করতে পারি,
এই কনসেপ্টগুলো আমরা সামনে দেখব। সো আজকের জন্য এটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের জন্য আল্লাহ হাফেজ।